আসসালামু আলাইকুম, স্লিভার রেশেল ঘরে আপনাদের স্বাগত। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো টোনা মাছের কাবাব। প্রথমে আমি টোনা মাছের একটি ক্যান নিয়েছি। এরপর ক্যান থেকে মাছটাকে একটা বাটিতে ঢেলে নিব। এরপর মাছের মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেটাকে আমি ঝরাতে দিব। এটা আমি অফ ক্যামেরাতেই করেছি। পানিটা যখন সুন্দরভাবে মাছ থেকে ঝরে যাবে, এরপর মাছগুলাকে আমি চামচের মাধ্যমে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এটা ব্লিন্ডারে করা যাবে না, তাহলে বেশি ম্যাশ হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর আমি 2টা আলু করে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেটা মাছের মধ্যে দিয়ে দিব। এরপর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। এখানে পেঁয়াজ বেরেস্তা যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি মজা। এরপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচ আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিব। এরপর 1 চামচ লবণ। আপনাদের কোয়ান্টিটির ওপরে সব উপকরণগুলো নির্ভর করবে। আমি আমার পরিমাণ অনুসারেই দিয়েছি। এরপর আমি ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মাখিয়ে নিব। মাখানোর এক পর্যায়ে আমি গিয়েছিলাম যে আমি এখানে রসুন বাটা ব্যবহার করি নাই। আমি সামান্য পরিমাণ রসুন এখানে অ্যাড করলাম। এরপর এটার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। আমার পরিমাণের সাথে আমার একটা ডিমই যথেষ্ট। আপনাদের কোয়ান্টিটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে 2-3টা ডিম লাগতে পারে। এরপর আমি সুন্দরভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট কাবাবই পছন্দ করি। অনেক আপু ভাইয়েরা আছে যারা একটু বড় সাইজের কাবাব পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে দিবেন। এরপর আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এই কাবাবটি একবার বানালে 3 থেকে 4 মাস অনায়াসে আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা ডিপ ফ্রিজে রেখে দিলে কোনো কিচ্ছু হবে না, একদম পারফেক্ট থাকবে। জাস্ট ভাজার আগে 10 মিনিট বাইরে বের করে রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন একে একে আমার সবগুলো কাবাবই বানানো হয়ে গিয়েছে। এরপর আমি কিছু কাবাব ভেজে নিব। একটি ফ্রাই প্যানে তেল গরম করে এপাশ ওপাশ সুন্দরভাবে কাবাবটাকে ভেজে নিতে হবে। রেসিপিটা দেখে কার কার ভালো লেগেছে এখনই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পেজে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা করে ফলো আর লাইক দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।